হাই, আমি সৌমি। আজকে একটু ব্যস্ত একটা দিন, কারণ আজকে আমাদের কলেজে মাইক্রো টিচিং আছে। একদম সকাল সকাল উঠেছি, মনে খুব টেনশন, আবার অ্যাসাইনমেন্টও আছে। একটু রেডি হয়ে নিচ্ছি ক্লাসের জন্য। ঠিকঠাক দেখতে হবে তো। আজকের দিনটা যেন সুন্দর কাটে এই আশাতেই। এই যে ব্লাউজটা দেখছো, এটা কিন্তু আমার নিজের হাতে হ্যান্ডমেড করা। রেডি হয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি। খালি পেটে তো আর পড়াশোনা হয় না। মা যেমন বলেছে, পেট ভরে খা, তাহলে মাথাও ভালো চলবে। যাই হোক, কোনো রকমে খাওয়া শেষ করে আমাকে এখন ব্যাগ গোছাতে হবে। অনেকগুলো কাগজপত্র রেডি করা এখনো বাকি আছে। সেই টেনশনে খেতেও পাচ্ছি না, কি করা যায়। দেখেছো কত লেখালেখি, কত কাগজপত্র এখনো রেডি করতে হচ্ছে। এই যে এগুলো তোমাদেরকে রাতে শেয়ার করেছিলাম, মনে আছে আগের ভিডিওতে? যাই হোক, আগের পার্টটা দেখে নিও কীভাবে টিএলএম গুলো বানিয়েছি। আমি যেরকম পেরেছি সেরকম নিজে হাতেই বানিয়েছি, তো ওই আর কি। আর এই যে সেই খাতাটা, যেটার জন্য আমাদের ওই ফাইনাল টিচিংয়ের যে খাতাটা, রাত দিন জেগে বহুত পরিশ্রম করে বানাতে হয়েছে। এদিকে টিএলএমগুলো তাই। সেই সঙ্গে ছিল আমার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা। সব রকম নিয়ে যেন একদম নাজেহাল হয়ে পড়েছিলাম কদিন ধরে। বেশিরভাগ ক্রেডিট কিন্তু আমার বোনের। আগের যে প্রজেক্ট অ্যাসাইনমেন্টগুলো সবই বোনেই উদ্ধার করে দিয়েছে। যাই হোক, এগুলো তো নিজে হাতে বানিয়েছি। যাই হোক, নিজে হাতে যখন কোনো কিছু তোমরা তৈরি করবে, দেখবে একটা আলাদা আনন্দ বা অনুভূতি কাজ করে। এদিকে মা এসে সব কিছু মনে করিয়ে দিচ্ছিল যে কোনটা কি নিতে হবে, কি যেন ভুলে না যায় সেই সব। এদিকে ভাগ্যি অ্যাডমিট আর রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে ভুলে গেছিলাম, ওটাও কিন্তু মাই মনে করিয়ে দিল। প্রত্যেক পরীক্ষাতেই মা আমাকে এগুলো সহযোগিতা করে থাকে। এই যে এটা কিন্তু ঘড়ি বানিয়েছি, কোনো রকমে তাড়াহুড়ো করে বানানো হয়েছে আর কি। এটাই আজকে ক্লাসে আমি পড়াবো। একদম রেডি হয়ে নিয়েছি, চলো এখন আমি যাই কলেজের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড ওই মিনিট 5। তবুও যেহেতু শাড়ি পরে যাচ্ছি, অতটা তো হাঁটা অভ্যাস নেই, তাই টোটোয় করে বাস স্ট্যান্ডে এলাম বাসের অপেক্ষাতে। এখন বেরিয়ে পড়লাম কলেজের পথে। মাইক্রো টিচিং মানে হলো ছোট্ট একটা ক্লাস, যেখানে আমরা নিজেরাই শিক্ষিত হয়ে পড়াই, আর সেখান থেকেই শেখা আমাদের শুরু। পৌঁছে গেলাম কলেজে। প্রথমে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, একটু গল্প, একটু হাসাহাসি, আর সেই পরিচিত ক্লাসরুমের ব্যস্ততা। সবাই আজই খুব সকাল সকাল কলেজে এসে হাজির হয়ে গেছে, এবং প্রেজেন্টেশন নিয়ে সবাই যেন ব্যস্ততায়। সিরিয়াল নাম্বার দেখে এক্সামগুলো হচ্ছিল। কিন্তু এই যে আমার বান্ধবী দেখছো, এই বান্ধবী কিন্তু এক্সাম শেষ হয়ে গেছে, ও টিএলএম নিয়ে একদম বাড়ি চলে যাচ্ছে। তাই একটু মজা করছিলাম। পরীক্ষার জন্য দেখলে গোটা ক্লাসটা ভর্তি ছিল ছেলে মেয়েতে, কিন্তু এখন পুরো হাফ হয়ে গেল। মানে 50 জনের প্রথম পরীক্ষা নেওয়া হয়ে গেল, আর বাকি 50 জন টিফিনের পর। তাই আমরা মুড়ি ভাগ করে খেলাম। সেই স্কুল সব দাদা দিদি ভাই বোন মিলেই আমাদের এই ছোট্ট একটা টিফিন ভাগ করে খাওয়া হলো। যাই হোক, ক্লাসে ভিডিও তো দিতে পারলাম না, একটা ছবি ছিল সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। এখন ঘড়িতে বাজছে প্রায় 4:30 মতো। চলো এবার বাড়ির পথে রওনা দিই। আজকে কিন্তু মাইক্রো টিচিং প্রেজেন্টেশনটাও ভালোই হয়েছে। শুরুতে একটু নার্ভাস লাগলেও পরে নিজের মতো করে ঠিক বলতে পেরেছিলাম। সব মিলিয়ে দিনটা একদম পারফেক্ট গেল। একদিকে মাইক্রো টিচিং, অন্যদিকে অনেক কিছু শেখা হলো। যাই হোক, আজকে এইটুকুই থাক। বাই।